দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমরা আলোচনা করছি নগদ ইসলামিক নিবেদিত জাকাতের বিধান অনুষ্ঠানে। আজ আপনাদের জন্য যে বিষয়ে আমরা কথা বলবো, যে জাকাত আদায়ে বিভিন্ন অবস্থা ও অবস্থান রয়েছে এই বিষয়গুলি নিয়ে। জাকাত যেমন ব্যক্তি জীবনে তার সম্পদের উপরে ফরজ, পারিবারিক জীবনে সমষ্টিগতভাবে এর উপরে যেমন জাকাতের বিধান রয়েছে সম্মানিত হাজিরিন, তেমনি ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক সম্পদ ছাড়াও কর্পোরেট প্র্যাকটিসের ভিতরেও কিন্তু জাকাত ফরজ রয়েছে। সম্মানিত হাজিরিন, কর্পোরেট জাকাতের কথা এই জন্য বলছি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের জাকাত নিয়ে যতটা তৎপর থাকি, কর্পোরেট জাকাত নিয়ে কিন্তু ততটা চিন্তা ভাবনা আমরা খুব বেশি করি না। ইল্লা মাশাআল্লাহ দু একটা কোম্পানি হয়তো এটাকে করে, কিন্তু সবাই কিন্তু তা করে না। কর্পোরেট জাকাতের ভিতরে অনেকগুলো হেড, অনেকগুলো খাত থাকে, অনেক ধরনের সম্পদের অবস্থা ও অবস্থান থাকে। এই বিষয়গুলি কোথায় কি আছে তা নিশ্চিত করা, তা নির্দিষ্ট করা, তা হিসেব নিকেশ করা, কোনটি জাকাত এবল এবং কোনটি জাকাত এবল না, বা কোনটি জাকাতের উপযুক্ত কোনটি জাকাতের উপযুক্ত না, এই বিষয়গুলির পৃথকীকরণ করে তার হিসেব নিকেশ করা, এটি একটি জটিল কাজ তো নয় যদি আমরা হিসেব করি, তবে খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে এ বিষয়টা আমাদের ভালোভাবে বোঝার অর্থে আমরা যা করতে পারি তা হচ্ছে যে একটি কর্পোরেট জাকাত এটি নির্ধারণ করবার জন্যে একজন ব্যক্তি কিন্তু যথেষ্ট নয়। ইভেন কোম্পানির ডিরেক্টরসের কয়েকজনও কিন্তু যথেষ্ট নয়। এজন্য চিফ অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকের যে ব্যালেন্স শিট যেটা আছে সেটা, এবং খরচের বিভিন্ন হেড, সম্পদ জমার যে বিভিন্ন খাত, এগুলোকে কোনটা স্থাবর কোনটা অস্থাবর, কোনটা মেশিনারিজ আর কোনটা কাঁচামাল, কোনটা এটি ভেহিকেলের উপরে আছে আর কোনটা এটা গুদামজাত অবস্থায় আছে, কোনটা মানুষের কাছে পাওনার আকারে আছে আর কোনটা হস্তগত হয়েছে, এই সকল বিষয়গুলো মিলিয়ে আসলে কিন্তু বিষয়টা বের করতে হয়। তবে আলহামদুলিল্লাহ ইদানিং এ বিষয়ে কিন্তু ক্যালকুলেটর রয়েছে। নগদ ইসলামিক MFS এর যে আপনার শরিয়া বোর্ড রয়েছে, সেই শরিয়া বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত এবং পর্যবেক্ষণ অবস্থায় তাদের যে জাকাত ক্যালকুলেটর রয়েছে এটিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, বা অন্য যে কোনো ক্যালকুলেটর এটি ব্যবহার করে আমরা কিন্তু একটি জায়গায় অবস্থান নিতে পারি যে আসলে একটি কর্পোরেট কোম্পানির জাকাত কিভাবে বের করতে হয়, কিভাবে বের করা উচিত, বের করার পরে আমাদের করণীয় কি, কোন কোন খাত থেকে তা বেরিয়ে আসবে এবং কোন কোন খাতে তা দেওয়া হবে। যেমন প্রভিডেন্ট ফান্ডের ব্যাপার রয়েছে, ঠিক তেমনিভাবে গ্র্যাচুইটির ব্যাপার থাকে, ঠিক তেমনিভাবে এটি ব্যাপার থাকে যখন আমি জাকাত ক্যালকুলেট করছি, হিসেব নিকেশ করছি, তখন অন্যের কাছে কিছু টাকা রয়ে গেছে, কিছু সিকিউরিটি মানি রয়ে গেছে, যে বিষয়গুলোর ওনারশিপ কার কাছে রয়েছে এটা কিন্তু হিসেব নিকেশ করা একটি জটিল বিষয়ও যেমন, ঠিক তেমনিভাবে এটির গুরুত্বও কিন্তু অপরিসীম। এই জন্যে আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে শুধু একজন মুফতি সাহেব নয়, এক্ষেত্রে একজন অ্যাকাউন্ট্যান্ট এনাফ নয়, এক্ষেত্রে কোম্পানির নির্দেশনায় একটি বডি, একটি রেগুলেটরি বডি গঠন করে, অথবা দায়িত্বশীলদের বা শরিয়ার একটি আপনার বোর্ড গঠন করে এই জাকাত ক্যালকুলেট করে তা আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল এই কোম্পানিতেই বারাকাত দান করবেন না, বরং এই কোম্পানির সাথে যারা সম্পৃক্ত, যারা ডিউটিরত, যারা দায়িত্বরত, যারা এর মালিকানা উপভোগ করছেন, তারা সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আদায় করে ইহকালে সমৃদ্ধি লাভ করতে পারবেন, আর পরকালে আল্লাহর প্রিয় ভাজন আপনারা হতে পারবেন। কর্পোরেট জাকাত আদায় করুন। কর্পোরেট জাকাত তহবিলগুলি একটি বাইতুল মালের সমপর্যায়ের। একটি ব্যক্তিগত জাকাত থেকে যা যা করা যায়, কর্পোরেট জাকাত থেকে অনেক বড় বড় প্ল্যান, অনেক বড় বড় পরিকল্পনা গ্রহণ করা যায়। তাতে করে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, একই সাথে সুদমুক্ত জীবন
এবং হালাল উপার্জনের ক্ষেত্রে এই বিষয়টি ব্যাপক ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত জাকাত প্র্যাকটিসের সাথে সাথে একইভাবে আমাদের উচিত কর্পোরেট জাকাত প্র্যাকটিস করা। যেমন আমরা ট্যাক্সের জন্যে এক্সিবিশন করছি, ট্যাক্স মেলা করছি, ঠিক তেমনিভাবে জাকাতকে বোঝার জন্যে, জাকাতকে উপভোগ করার জন্যে, জাকাতকে ঠিকমতো আদায় করার জন্যে জাকাতের উপরে মেলা বা এক্সিবিশন করে এক্ষেত্রে দায়িত্বশীল মুফতিয়ানে-কেরামদেরকে সেখানে বসিয়ে রেখে পরামর্শ দেওয়া বা এটা অনলাইন পরামর্শ দেওয়া বা প্রাতিষ্ঠানিক পরামর্শ দেওয়ার জন্যে বিশেষ বুথ ও উইন্ডো খোলা উচিত বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে ওলামায়ে-কেরামের যেমন দায়িত্ব রয়েছে, কর্পোরেট হাউসগুলোর দায়িত্ব আরও বেশি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মিলিতভাবে সন্তুষ্ট চিত্তে আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।